হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওয়ে ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 7 অর্থাৎ 7 নম্বর কোশ্চিনের সেট 1, 2, 3 এবং 4 অর্থাৎ 4টা সেটের 4টা স্কুলের 7 দাগের যে সমস্ত কোশ্চিনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, তোমাদের যদি তোমরা এই ক্লাসের পিডিএফটা নিতে চাও, তাহলে তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের একটা কোড বলবো, 6টা কোড বলবো। সেই 6টা কোড তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে ঠিকঠাক যদি তোমরা পাঠাতে পারো সেই কোডটা, তাহলে আমি তোমাদের পিডিএফ যতগুলো পিডিএফ আছে পিডিএফ বলতে তোমার এমসিকিউ, শূন্যস্থান, টোটাল 12টা স্কুলের কমপ্লিট আছে সেটার পিডিএফ, 2 মার্কের দুটা মানে অ্যাকচুয়াল বিষয় দীঘার সমীকরণ এবং রাশিবিজ্ঞান থেকে 2 মার্কের পিডিএফ আছে, এবং তার সঙ্গে ব্রড কোশ্চিন 6 দাগের এবং 12 দাগের সে সমস্ত পিডিএফ কিন্তু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের দিয়ে দেবো। কীভাবে পাবে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেই কোডটা 6টা কোড দেবো, সেই 6টা কোড আমাকে পাঠাতে হবে। ঠিকঠাক মিললে গেলে আমি কিন্তু সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো পিডিএফ নিলে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি কোডটা এই ভিডিও চলার মাঝখানে আমি বলবো, ঠিক আছে? শেষও বলতে পারি, মাঝখানেও বলতে পারি, প্রথমে শুরুতেও বলতে পারি। তো তোমাদের ভিডিওটা প্রথম থেকে পিডিএফটা নেওয়ার জন্য তোমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? আর ভিডিওটা পুরো দেখলে তোমাদের লাভ, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে, বুঝতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, শুরু করা যাক। যে সেট 1 পেজ 105, আমরা প্রথম সেটের 105 নম্বর পেজে 7-এর 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে আরেকবার বলে দিই যে এই ভিডিও কেন, আমার যতগুলো পিডিএফ আছে আজ থেকে, যতগুলো ডব্লিউবিটিএ টেস্ট পেপারে যতগুলো পিডিএফ আছে সমস্ত পিডিএফ এমসিকিউ থেকে শুরু করে সত্য মিথ্যা, শূন্যস্থান এবং কি 6 দাগ 12 দাগ এ সমস্ত 2 দাগের কিছু পিডিএফ আছে। সে সমস্ত পিডিএফ নেওয়ার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমি 6টা কোড বলবো, সেই 6টা কোড আমাকে সেন্ড করতে হবে, ঠিক আছে? ঠিকঠাক পাঠালে আমি তোমাদের পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ওকে, তাহলে শুরু করা যাক। যে কোনো গোলকের আয়তন উহার ব্যাসার্ধের ঘনফলের সঙ্গে সরলভেদে আসে। কোনো গোলকের আয়তন, ধরুন আয়তন ভি, সেই ভিটা বলছে উহার ব্যাসার্ধের, সেই গোলকের ব্যাসার্ধের ঘনফলের সঙ্গে সরলভেদে আছে। 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তাহলে ওই গোলক 3টি গলিয়ে যে নতুন বড় গোলক তৈরি হবে তার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ 3টা ছোটো ছোটো ব্যাসার্ধের দৈর্ঘ্যের গোলক আছে, সেগুলোকে যদি আমরা একসঙ্গে মেশাই তাহলে একটা বড় গোলক তৈরি হবে। সেই গোলকের ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে বলেছে। তো কিভাবে করব দেখো। আমরা ধরে নেব প্রথমে, মনে করি যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘনসেমি। আমি ধরলাম যে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের আয়তন হচ্ছে ভি ঘনসেমি। তাহলে শর্তানুসারে বা আমরা কী বলেছে যে আয়তনটা ব্যাসার্ধের সরল সমানুপাতিক, মানে ঘনফলের। তো ভি ইজিক্যাল টু কী হয়ে যাবে, আর কিউব। ভি সমানুপাতে কী হয়ে যাবে, আর কিউব।
কারণ তোমার এখানে সরল বেঁধে আছে, উহার ব্যাসার্ধের ঘনফলের সঙ্গে সরল বেঁধে আছে আয়তনটা। তো আয়তন যদি ভি হয়, ব্যাসার্ধর ঘনফল মানে কি, ঘনফল মানে আর কিউব, ব্যাসার্ধের ঘনফল মানে কি আর কিউব, তার সঙ্গে সরল অনুপাতে আছে, অর্থাৎ যে ভি সমানুপাতিক আর কিউব। তাহলে আমরা এখানে ভি ইজিক্যাল টু কে ইন্টু আর কিউব লিখতে পারবো, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কারণ সমানুপাতিকটা ওঠালে আমরা একটা কনস্ট্যান্ট নিতে পারবো, তার সঙ্গে সমান চিহ্ন দিতে হবে। তাহলে ভি ইজিক্যাল টু কী পেয়ে গেলাম, কে আর কিউব, যেখানে কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার সেখানে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন, ব্যাসার্ধ যখন 3 সেমি, তখন তার আয়তন কী হবে, তখন আয়তন কী হবে বলো তো, যে কে ইন্টু 3 কিউব ঘন সেমি। কারণ দেখো যে আয়তনটা কী পেয়েছিলাম, কে ইন্টু আর কিউব। এখানে যদি আর এর মান 3 সেমি হয়, তাহলে কী লিখতে পারো, কে ইন্টু 3 কিউব সমান হচ্ছে 27 ঘন সেমি। একই রকমভাবে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কী হবে, কে ইন্টু 4 কিউব ঘন সেমি সমান 64 কে ঘন সেমি। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কী হবে, কে ইন্টু 5 কিউব ঘন সেমি সমান 125 ঘন সেমি, 125 কে ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে নতুন গোলকের আয়তন কী হবে, প্রশ্নানুসারে নতুন গোলকের আয়তন বলতে যে এটা যে সবটার যোগফল করব, যে 27 কে প্লাস 64 কে প্লাস 125 কে ঘন সেমি সমান 216 কে ঘন সেমি। এটা নতুন গোলকের আয়তন পেলাম। এবার আমরা বড় গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম যে আর, যে নতুন যে গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আয়তন কি হবে, তাহলে কে আর কিউব, আর এটা সমান কত দেওয়া আছে, যে নতুন গোলক তৈরি সেটা হচ্ছে 216 কে। তাহলে এখানে শর্তানুসারে লিখতে পারবো কে আর কিউব ইজিক্যাল টু 216 কে। তাহলে আর কিউব কে কেটে যাচ্ছে, আর কিউব সমান 216, তাহলে আর কিউব সমান 6 কিউব, কারণ 6 কিউব মানে হচ্ছে 216। তাহলে এখানে আর সমান কত পেয়ে যাচ্ছি, 6। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, নতুন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। আমাদের কিন্তু যে কোশ্চেন আছে, এই কোশ্চেনে কিন্তু আমাদের যে নতুন বড় গোলক তৈরি হয়েছিল তার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে হয়ে গেল, যদি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তখন আমাকে আর 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তো আমাদের এখানে নতুন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে হলে 6 সেমি অ্যান্সার হয়ে গেলো এটুকু পর্যন্ত। যদি ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলে তো 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 7-এর 1 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা 2 নম্বর কোশ্চেনে। 105 পেজের 2 নম্বর কোশ্চেন দেখো, এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো যে আমি যদি এই ক্লাসের 1 থেকে 4টা সেটের যে 7 দাগের কোশ্চেনগুলো সেটার পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, কারণ আমি এই ভিডিওর মধ্যে আমি 6টা কোড বলবো, তার মধ্যে প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে কি বলো তো, কে। প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে কে। টোটাল 6টা কোড বলবো, সেই 6টা কোড তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। যদি তোমরা সেম একদম ঠিকঠাক পাঠাতে পারো, তাহলে আমি সমস্ত পিডিএফ আমাকে মানে আজ থেকে যতগুলো ক্লাস হয়েছে WBT এর টেস্ট পেপারের সমস্ত পিডিএফ কিন্তু তোমাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত পিডিএফ দিয়ে দেবো, আজ পর্যন্ত যতগুলো পিডিএফ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, কীভাবে পাবে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। ঠিক আছে, তাহলে এই নম্বরে আমাকে সেই কোডটা পাঠাতে হবে। প্রথম কোডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কে। এবার আমরা অঙ্কে আসি। অঙ্কে কী আছে দেখো, যে x সমান √3/2 হলে, x সমান √3/2 হলে √1 + x + √1 - x বাই √1 + x মাইনাস √1 - x এর মান নির্ণয় করো। তো চলো করি, কিভাবে করি। তো প্রথমে দেখো যে আমার এখানে x সমান কী দেওয়া আছে, x সমান দেওয়া আছে √3/2, x সমান দেওয়া আছে √3/2 থাক। এবার যে অঙ্কটা দেওয়া আছে কী দেওয়া আছে, যে √1 + x + √1 - x বাই √1 + x মাইনাস √1 - x। এটা অঙ্কটা করার জন্য কী করছি, যে উপর নিচে আমরা কর্নিশন করব। কর্নিশন করার রুলসটা হচ্ছে কি, নিচে যে টার্মটা আছে সেটার মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটার চেঞ্জ করে গুণ করবো উপর নিচে। তার মানে যে √1 + x প্লাস √1 - x দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এখানে গুণ করলাম, তাহলে উপরে যদি আমরা √1 + x প্লাস √1 - x নিই, তাহলে নিচেও আমাকে কী নিতে হবে, √1 + x প্লাস √1 - x। কারণ এই দুটো টার্ম কেটে যায়, তাহলে পড়ে থাকছে কি এটাই, আগে যা ছিল সেটাই হয়ে যাচ্ছে।
তাহলে উপর নিচে আমরা কী করলাম এখানে √1 + x প্লাস √1 - x বাই √1 + x প্লাস √1 - x গুণ করলাম। ঠিক আছে, তাহলে উপরে দেখো, উপরে কিন্তু আমার একটা বর্গের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ দেখো যে এই টার্মটা আর এই টার্মটা সেম আছে, ইন্টু আকারে আছে। যদি এক্স ইন্টু এক্স থাকে তার মানে কি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারো √1 + x প্লাস √1 - x তার স্কোয়ার, একটা বাদ দিয়ে দিই যদি, তো সেটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কী করছি ফর্মুলা করছি কার a + b তার হোল স্কোয়ার ফর্মুলা কী জানি যে a + b তার স্কোয়ারের ফর্মুলা হচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ওটাই করছি a স্কোয়ার মানে √1 + x তার স্কোয়ার প্লাস 2 a মানে √1 + x ইন্টু b, b মানে হচ্ছে √1 - x প্লাস b স্কোয়ার মানে √1 - x তার স্কোয়ার। আর নিচে দেখো যে a + b ইন্টু a - b আর a + b ইন্টু মানে a + b ইন্টু a - b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা জানি a + b ইন্টু a - b। তাহলে a স্কোয়ার মানে এটা প্লাস ইন্টু আকারে আছে, তাহলে কি স্কোয়ার আকারে লিখতে পারবো, অর্থাৎ √1 + x তার স্কোয়ার মাইনাস √1 - x তার স্কোয়ার। এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখো যে এখানে আমরা কি পাবো, এখানে আমি এখানে লিখে করছি, দেখো যে এখানে পাবো আমরা √1 + x তার স্কোয়ার মানে কি রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকছে কত 1 + x প্লাস 2 √, কী হবে ভিতরে দেখো তো কী আছে 1 + x ইন্টু মানে রুটে রুটে গুণ করা যায়, √1 + x ইন্টু √1 - x মানে কি 1 স্কোয়ার প্লাস x মাইনাস x স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর প্লাস এখানেও কী পাবো 1 - x, কারণ স্কোয়ার আর রুট কেটে যায়। আর নিচে তোমার কী পাবো 1 + x মাইনাস 1 + x, কারণ দেখো যে রুট স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু 1 + x পড়ে থাকছে, 1 প্লাস দিলাম মাইনাস 1 - x হবে, আর মাইনাস দিয়ে গুণ করলে কী হচ্ছে -1 + x। ঠিক আছে, তো এই টার্মটা যেটা আমরা করলাম এটাই কিন্তু আমার এখানে লেখা আছে, কী পেলাম যে 1 + x প্লাস 2 √1 + x ইন্টু 1 - x প্লাস 1 - x বাই 1 + x মাইনাস 1 + x। এবার দেখো উপরে কিন্তু তোমার -x প্লাস x কেটে যাচ্ছে, তাহলে আর +1 আর +1 কত হবে +2, তাহলে 2 + 2 √, এটাই দেখো ফর্মুলা 1 - x স্কোয়ার, যেটা আমি লিখলাম তার আগে বলেছি, এখানে তোমার মাইনাস প্লাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 2x। উপরে আবার দেখো যে 2x কমন নেওয়া যায়, উপরে তোমার 2x কমন নেওয়া যায়, সরি 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কী পাবো 1 + √1 - x স্কোয়ার বাই 2x, 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত। আর এটার বলার আগে তার তুমি 2 নম্বর যে কোডটা সেটা হচ্ছে তোমার কী বলো তো 5। তোমার যে পিডিএফ নেবে, যতগুলো তোমার WBTE টেস্ট পেপারে যতগুলো আমার অঙ্ক করা হয়েছে সমস্ত পিডিএফ নিতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার মধ্যে আমি প্রথম যে কোডটা আমি বলে দিয়েছি, সেকেন্ড যে কোডটা হচ্ছে তোমার হচ্ছে 5। ঠিক আছে, সেকেন্ড কোডটা হচ্ছে কত 5, সেটা কী করতে হবে আমাকে, যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8145150357 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। যে 6টা কোড বলবো আমি, সেই 6টা কোড ঠিকঠাক পাঠাতে পারলে আমি তোমাদের পিডিএফটা সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে জয়েন হতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাদের সেই গ্রুপে জয়েন করবো। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং তোমাদের কোশ্চেন শোনা হবে ওখানে, যে কোশ্চেনটা পারবে না, যে ম্যাথটা পারবে না আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, গ্রুপে পাঠাবে, আমি তোমাদের সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এবার আসি অঙ্কতে। কোথায় ছিলাম, যে 2 কেটে যাচ্ছে, তাহলে 2 যদি কেটে যায় তাহলে পড়ে থাকে কি, তাহলে পড়ে থাকে √, মানে 1 + √1 - x স্কোয়ার বাই x। তাহলে এবার এখানে কি পাচ্ছি, এবার এক্সের মান বসাচ্ছি, কারণ x = আমরা কী পেয়েছিলাম যে √3/2, তাহলে 1 + √1 - x স্কোয়ার মানে কি √3/2 তার স্কোয়ার বাই √3/2, তাহলে 1 + √1 - 3/4, কারণ √3 তার স্কোয়ার করলে 3 আর 2 এর স্কোয়ার করলে 4, 1 - 3/4 আর √3/2 থাকলো সমান 1 প্লাস, এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কী পাবো লসাগু হচ্ছে 4, মানে কি 4 - 3 হবে, আর 4 থেকে 3 বাদ দিলে 1 মানে কি 1/4, তাহলে 1 + √1/4 বাই √3/2, তাহলে 1 + √1/4 মানে কি 1/2 বাই √3/2।
এটা আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো, যে 3/2 পাবো। কারণ দেখো লসাগু করলে হচ্ছে 2, আর 2 + 2 + 1 মানে কি 3/2। তাহলে উপরে পাচ্ছি কত 3/2, আর নিচে হচ্ছে √3/2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3/√3। সবসময় চেষ্টা করবে হরে কিন্তু রুটটা না রাখা, মানে রুট রাখার মানে রাখতে হবে না আর কি, সবসময় চেষ্টা করবে যেন রুট না থাকে নিচে। তো নিচে রুটটা ওঠার জন্য কী করতে হবে, যে উপর নিচে আমরা কী করছি √3 দিয়ে গুণ করছি। তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কী পাবো 3√3, আর নিচে কী হয়ে যাবে 3। তাহলে 3 3 কেটে যাচ্ছে, এই 3 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত শুধু √3। এই হচ্ছে আমাদের প্রথম সেটের 105 পেজে যে স্কুল ছিল, সেই স্কুলের 7-এর 2টা অঙ্ক কমপ্লিট হলো। এবার আসবো আমরা সেকেন্ড স্কুলের পেজ হচ্ছে 107 পেজের 7-এর অঙ্কগুলো নিয়ে। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে এই পিডিএফটা নিতে গেলে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেখানে আমি 6টা কোড বলবো, সেই 6টা কোডের মধ্যে 2টো কোড অলরেডি বলা হয়ে গেছে। 3 নম্বর যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 2। 6টা কোডের মধ্যে 3 নম্বর যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে 2। ঠিক আছে? তো কিভাবে পাবে পিডিএফ নিতে গেলে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে যে 6টা কোড বলবো সেই 6টা কোড ঠিকঠাকভাবে পাঠাতে হবে। মিলে গেলেই আমি তোমাদের সমস্ত পিডিএফ কিন্তু আমি সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমি পাঠিয়ে দেবো। ওকে, তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবার অঙ্কে আসি। অঙ্ক কী আছে, প্রথম 7-এর 1 নম্বর অঙ্ক দেখো, সেট 2 পেজ হচ্ছে 107। 7-এর 1 নম্বর কোশ্চেন বলেছে সরল করো। কীরকম সরল, যে √2 × √3 + 1 × 2 - √3 বাই √2 - 1 3√3 - 5 2 + √2। এই সরলটা কিভাবে করব দেখো। তো সরলটা করার জন্য প্রথমে আমি কি করছি দেখো, সরল অঙ্কটা নেওয়ার পরে কি করছি, যে এই √2-র সঙ্গে 2 - √3 গুণ করছি। √2-র সঙ্গে 2 - √3 গুণ, অর্থাৎ √2 × 2 মানে কি 2√2, আর মাইনাস প্লাসে মাইনাস √6, কারণ √2 × √3 √2-এর ভিতরে গুণ আকারে করে লিখতে পারবো। রুট কত 3 2 কত হচ্ছে 6। ঠিক আছে, কত 3 2 6। তাহলে আমরা পেলাম 2√2 - √6 ইন্টু মাঝখানে যেটা ছিল সেটা কত √3 + 1 বাই, একই রকমভাবে আমি কি করছি, যে √2 - 1কে 2 + √2 সঙ্গে গুণ করছি। তো গুণ করলে কী পাবো দেখো, যে 2√2 + √4 মাইনাস প্লাসে -2 আর মাইনাস প্লাসে -√2, কারণ অনেক সঙ্গে যা গুণ করবো সেটাই থাকবে, আর মাইনাস দিয়ে গুণ করে যেহেতু সাইন চেঞ্জ হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো সমান কি পাচ্ছি, যে উপরে আবার গুণ করব কার সঙ্গে, যে 2√2 - √6 × √3 + 1কে গুণ করব। গুণ করে কী পাচ্ছি দেখো, যে 2√6 + 2√2 মাইনাস 318 আর মাইনাস √6। এবার নিচে দেখো, নিচে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, যে 2√2 আর হচ্ছে -√2 কত হচ্ছে, সরি তোমার এখানে দেখো, যে √4 মানে কত, √4 মানে হচ্ছে 2, তাহলে এইটা টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 2√2 - √2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, একটাই থাকবে, তার মানে √2 থাকলো, আর ইন্টু 3√3 - 5। উপরের টার্মটা গুণ তো বললাম, নিচের সঙ্গে আবার কি করতে হবে, এই যে √2 × 3√3 - 5 গুণ করতে হবে। তো উপরে আবার দেখো, উপরে আমরা কি করছি, যে এই যে 2√6 আর একটা -√6 মানে কি একটা √6, তাহলে একটা √6 থাকলো, প্লাস 2√2 মাইনাস √18 √/, আর যেখানে ভাঙা আছে যে √18 √18 সমান কী লিখতে পারবো, যে √3 × 3 × 2, কারণ 3 3 9 9 2 18,
এবার বর্গমূল রুট উঠাতে কী হবে, দুটার পরিবর্তে একটা, তো রুট 3 × 3 আছে সেটা একটা বাইরে চলে আসলো, আর রুট 2টা ভিতরে থাকলো, কারণ রুট 2 এর সঙ্গে আর একটা তো 2 নেই, তার জন্য রুট 2 থাকলো। তাহলে রুট 18 মানে হচ্ছে কত, 3√2, আর নিচে গুণ করব রুট 2 এর সঙ্গে, রুট 2 এর সঙ্গে গুণ করলে কী হবে 3√6 - 5√2। ওকে, তাহলে উপরে দেখো, উপরে কী পাচ্ছি যে √6 + √2 - 3√2, তাহলে -3√2 থেকে 2√2 বাদ, তাহলে কি -√2 হবে, আর নিচে 3√6 - 5√2। এবার আমরা কি করব, যে আমি কি একটু আগে বললাম একটা অঙ্ক করতে গিয়ে যে হরে করণীয় করবে, হরে কোনো সময় রুট রাখার চেষ্টা করবে না। তাহলে এই যে নিচে রুটের টার্মটা উঠাতে গেলে কি করতে হবে আমাকে, যে উপর নিচে এই যে 3√6 - 5√2 আছে, এটা কী করতে হবে, উপর নিচে 3√6 + 5√2 দিয়ে গুণ করতে হবে, চিহ্ন যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ। তো সেটাই করছি, যে √6 - √2 × 3√6 + 5√2 বাই 3√6 - 5√2 × 3√6 + 5√2। ঠিক আছে, এবার উপরে গুণ গুণ করতে হবে, গুণ করলে কী পাবো, 3√36 মানে 36, 6 6 36 প্লাস 5√12 মাইনাস প্লাসে মাইনাস 3√12 আর মাইনাস প্লাসে মাইনাস 5√4 বাই নিচের টার্মটা কিন্তু আমার a² - b² ফর্মুলা হচ্ছে, কারণ a + b × a - b, a² - b² ফর্মুলা হচ্ছে a + b × a - b। তো এখানে দেখো a + b × a - b আকারে আছে, তাই a² - b², a মানে কত 3√6 তার স্কোয়ার মাইনাস b² মানে 5√2 তার স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো যে এই যে 3 × 6 মানে √36 মানে কত 6, কারণ √36, 36-এর বর্গমূল হচ্ছে 6, প্লাস √5√12 থেকে 3√12 বাদ, মানে 5 থেকে 3 বাদ করতে হবে 2√12, তাহলে তোমার 5 × আবার √12কে আমরা কি লিখতে পারবো, আচ্ছা এটা আমি আগে লিখে দিয়েছি, ঠিক আছে, যে 5√12 মানে 5 × 2√3, কারণ √12 সমান লিখতে পারবো আমরা 2√3, তাহলে 5 × 2√3 - 3 × 2√3 - 5 × 2, কারণ √4 এর মান হচ্ছে কত 2, আর নিচে তোমার যে 3² কত 9, আর √6 তার স্কোয়ার মানে কত 6, তো 9 আর 6 মানে 9 × 6 মাইনাস 5 × 2, কারণ √2 তার স্কোয়ার মানে 2। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে নেক্সট এটা কত হচ্ছে 3 × 6 = 18, তাহলে তোমার এখানে কত হচ্ছে 10√3 আর -6√3, 10 থেকে 6 বাদ দিলে কত হবে 4, তাহলে 4√3 আর -5 দিয়ে 10 বাই 6 × 9 = 54 মাইনাস 25 দিয়ে 50। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছি যে এবার যোগ বিয়োগ করা যায়। দেখো 18 থেকে 10 বাদ দিলে কত হয় 8 + 4√3/4, উপরে আবার 4 কমন নেওয়া যায়, তাহলে উপরে 4 কমন নিলে কী পাবো 2 + √3/4, 4 4 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 2 + √3, 2 + √3। এই গেল আমাদের সেকেন্ড স্কুলের 7-এর 1 নম্বর, অর্থাৎ পেজ 107-এর 7-এর 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। নেক্সট 107 পেজেরই 2 নম্বর স্কুলের 7-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, ভেদের অঙ্ক, যে ax² + by² সমানুপাতিক cx² + dy², যেখানে ABCD একটি ধ্রুবক হলে প্রমাণ করো যে x + y সমানুপাতিক x - y, এটা প্রমাণ করতে বলেছে যদি কন্ডিশনগুলো এরকম হয়। তাহলে কী দেওয়া আছে যে ax² + by² সমানুপাতিক cx² + dy², তাহলে ax² + b² এর সমানুপাতিক পার্টটা উঠাতে যায়, তাহলে একটা কনস্ট্যান্ট k এবং সমান নিতে লিখতে পারবো, যেখানে k1 ধরলাম ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার কি করছি যে এই যে গুণ করে দেবো k1 দিয়ে, যে ax² + by² = k1 cx² + k1 dy²,
এবার এক্স স্কোয়ার টার্মটা এপারে চলে আসছি, ওয়াই স্কোয়ার টার্মটা সমান ওপারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস কে ওয়ান সি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কে ওয়ান ডি ওয়াই স্কোয়ার, আর একটা নিয়ে পরে গেলে কী হয়ে যাবে মাইনাস বি ওয়াই স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকছে এ মাইনাস কে ওয়ান সি, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন, পড়ে থাকছে কে ওয়ান ডি মাইনাস বি ইন্টু স্কোয়ার। এবার কী করছি, এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ারের সঙ্গে কী গুণ আছে এ মাইনাস কে ওয়ান সি, তাহলে এক্স স্কোয়ার কোথায় এটা এখানে হবে, আর ওয়াই স্কোয়ার এটা এই টার্মটা হবে কে ওয়ান ডি মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা সমান সমান কে টু ধরলাম, যে কারণ এটাও একটা কি কনস্ট্যান্ট, এটা একটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা সমান সমান কে টু লিখতে পারবো। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কে টু, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান লিখতে পারবো রুট ওভার কে টু। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি, যোগ ভাগ প্রক্রিয়া মানে কি উপরেরটা যোগ নিচেরটা, বা নিচেরটা উপরেরটা বিয়োগ নিচেরটা, মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু রুট ওভার কে টু প্লাস ওয়ান বাই রুট ওভার কে টু মাইনাস ওয়ান। তাহলে এই টার্মটা দেখো একটা কি বলতো ধ্রুবক, অর্থাৎ ধরলাম যে কি কে থ্রি, সেখানে কে থ্রি হচ্ছে একটা কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কে থ্রি, তাহলে কোনাকুনি গুণ করলে পাবো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে থ্রি এক্স মাইনাস ওয়াই। এবার যেহেতু আমাদের ভেদের অঙ্ক প্রমাণ করতে বলেছে, তাই সমান চিহ্নটা উঠালে গেলে আমরা কী করবো বলতো একটা সমানুপাতিক চিহ্ন নেব, গিয়ে এ হচ্ছে অ্যান্সার। সেটা কী পেলাম এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। ওকে, প্রুভ হয়ে গেল। নেক্সট 3 নম্বর সেট, পেজ হচ্ছে 110, 3 নম্বর সেটের পেজ হচ্ছে 110, ঠিক আছে। 110 পেজের 7-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 1 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো ছাত্রাবাসে মোট খরচের, কোনো ছাত্রাবাসে এই ভিডিওটা আমি এখান থেকে কমপ্লিট করছি, কোনো কারণবশত ভিডিওটা কমপ্লিট করতে পারছি না। আমার কমপ্লিট করা ছিল 4টা সেট, যেটা কোনো কারণবশত আমি 2টা সেট কমপ্লিট করে রাখছি। তার মধ্যে 3টা কোড বলেছি, এবং 3টা কোড আমি পরের নেক্সট ভিডিওয়ে কিন্তু বলবো, পরের 2টা সেট নিয়ে আলোচনা করার পর। সেই 2টা বলার পর তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার টোটাল 6টা কোড পাঠাবে, তাহলে আমি তাদের পিডিএফ, সমস্ত পিডিএফ ডব্লিউবিটি যতগুলো ক্লাস করা হয়েছে সমস্ত পিডিএফ আমি তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তো এই ভিডিও হচ্ছে তোমার 3টা সেট, 3টা নম্বর বলেছি। নেক্সট ভিডিও কিন্তু বাকি 3টা নম্বর বলবো। একসঙ্গে যে 6টা নম্বর পাঠাতে পারবে আমি তাকে পিডিএফগুলো সমস্ত দিয়ে দেবো। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।